মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ভাতাপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১,৯৬,৪৫৪ জন। এর মধ্যে বীরাঙ্গনার সংখ্যা ৪৬৪ জন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হতে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ৫,৮৯৫ জন। শহীদ বীর মুক্তিযোদ্ধা ৫,৩৩৩ জন। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ৩৬৮ জন। সর্বমোট ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ২,০৮,০৫০ জন। আপনাদের অবহিত করতে চাই যে ইতিমধ্যেই আমরা অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ প্রক্রিয়া আরম্ভ করেছি। অমুক্তিযোদ্ধা শনাক্তকরণে অভিযোগ ফর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছি। মুক্তিযোদ্ধাদের তথ্যাদি যাচাই বাছাইয়ের জন্য একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির কাজ এগিয়ে চলছে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করার লক্ষ্যে সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর হতে তথ্যাদি সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর ফলে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সংগৃহীত তথ্যাদি যাচাই বাছাইপূর্বক একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির কাজ চলছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের মোট সংখ্যা ৮৯,২৩৫ জন। বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ক্যাটাগরিতে দায়েরকৃত মামলার মোট সংখ্যা ২,৭১৯টি। নিম্নে তার শ্রেণীবিন্যাস করা হলো। আর আমি শ্রেণীবিন্যাসটা হয়তো আর পড়ার প্রয়োজন নাই। বিগত ২০/১১/২৪ তারিখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। এরপরে একইভাবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জন্য ২০/১১/২৪ ট্রাস্টি বোর্ডও গঠন করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তির ব্যবস্থাপনা ও আধুনিকায়নের জন্য গাইডলাইন প্রস্তুতকরণ। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন বেদখলকৃত স্থাবর সম্পত্তির ব্যবস্থাপনা ও গাইডলাইন প্রস্তুত করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর ফলে সম্পত্তির যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে ট্রাস্টের আয় এবং সম্পত্তির সংরক্ষিত থাকবে। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শিক্ষক প্রকল্পের আওতায় ৬,০৯৬ কোটি টাকা ব্যয়ে ৩০,০০০ বীর নিবাস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে অক্টোবর ২০২৪ পর্যন্ত ১৩,১২৯টি বীর নিবাস নির্মাণ সমাপ্ত হয়েছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।